হোলিকা দহন থেকে শুরু হলো আমাদের কমপ্লেক্সের হোলি পর্ব। সবাই তো মোটামুটি জানে হোলিকা দহন কি হয়, কেন হয়। কিন্তু আজকালকার বাচ্চা যেরকম আমার বাচ্চারাও এই স্টোরিটা জানে না যে হোলিকা দহনটা কেন হয়। তাই ওদের উদ্দেশ্যে আবার এটা আমি বলে দিই, হোলিকা ছিলেন হিরণ্যকশ্যপুর বোন। আর হিরণ্যকশ্যপু কোনো ঠাকুর মানতেন না। তাই ওনার নিজের ছেলে ভক্ত প্রহ্লাদ যখন বিষ্ণু ভক্ত বলে জানলেন, সবসময় চেষ্টা করতেন প্রহ্লাদকে মেরে দিতে। মারার জন্য অনেক রকমের চেষ্টা যখন বিফল হলো, তখন হিরণ্যকশ্যপু বোন হোলিকাকে বললেন, তোমার কাছে একটা চাদর আছে যেটাতে আগুন লাগে না, ওইটা তুমি গায়ে দিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের উপরে বসো, তাহলে প্রহ্লাদ মারা যাবে, তুমি বেঁচে যাবে। হোলিকা ঠিক সেরকমই করলেন দাদার কথা শুনে। কিন্তু যাকে রাখে সইয়া মার সকে না কই, ঠিক ঠিক কথা মতে ভগবান বিষ্ণু চাদরটিকে উড়িয়ে নিয়ে প্রহ্লাদের গায়ে দিয়ে দিলেন। আর তখন হোলিকা ওখানে মারা গেলেন, প্রহ্লাদ বেঁচে গেলেন। দোল পূর্ণিমার সকাল আমার শুরু হলো রাত ৩টা থেকে। অরূপের কল এসে গেছিল, ডিউটি জয়েন করতে হবে, তার জন্য ও উঠে বেরোচ্ছে, তখন যাবে এয়ারপোর্ট। সকাল ৬টা থেকে তার ফ্লাইট মুম্বাই, মুম্বাই টু লন্ডন অ্যান্ড লন্ডন টু অ্যাবারডিন। যখন পর্যন্ত আমার এই ভিডিওটাই আমি রিলিজ করব, তখন পৌঁছে যাবে অরূপ গিয়ে অ্যাবারডিনে। বড্ড কষ্ট লাগে জানেন তো, যখন অরূপ বেরোয় তারও মনটা খারাপ হয়ে যায় যে স্পেশাল কোনো ডেগুলোতে আমাদের সঙ্গে থাকতে পারে না, আমাদেরও মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এরকমই হয় ম্যাক্সিমাম টাইম, যে কোনো অকেশন আছে, কোনো ফেস্টিভ্যাল আছে, তার ঠিক সেই দিনই যেতে হবে, না হলে তার একদিন আগে যাবে। এরকম হয়ে গেলে তো খুবই দুঃখ লাগে। লোকটা নেই, কোথায় কাজে করছে, তখন ঠিক আছে, কিন্তু বাড়িতে আছে আর সেই দিনই বেরোবে, তখন মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। আমার এই ব্লগ মাধ্যমে আরেকটা জিনিস বলি, যে অনেক লোকের এরকম কোয়েরিজ থাকে যে যখন অরূপ আছে বাইরে বিদেশে, তাহলে তোমরা কেন ইন্ডিয়াতে? অ্যাকচুয়ালি অয়েল ফিল্ডের কোনো রিগে যদি কেউ চাকরি করে, রিগ ওটা অফশোর রিগে, তাহলে তাদের ফ্যামিলি অ্যাকোমোডেশন ফরেনের কোনো কান্ট্রিতে দেয় না, ওরা ওয়ার্ক ভিসাতে যায়। আর তার জন্যই আমাদেরকে ইন্ডিয়াতে থাকতে হয়। লাস্ট নাইট থেকেই ঋষি খুব এক্সাইটেড কখন সকাল হবে আর ওর হোলি খেলা শুরু হবে। দিওয়ালি হোক ইয়া হোলি, সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে ঋষি। দেখছেন তো কি অবস্থা তার। হ্যাপি হোলি সবাইকে আমার তরফ থেকে। সুপস লাইভ অন লেন্স, হ্যাপি হোলি। ওয়ার্ড ঋষি আরু লাই, হ্যাপি হোলি। সুপস লাইভ অন লেন্স, সাবস্ক্রাইব এন্ড লাইক। হ্যাপি হোলি সুপস ব্লগ। চশমাটা খুলে যা না। না না, আমার চোখে রং ঢুকে যাবে। চশমাটা অ্যাটলিস্ট একটু প্রোটেকশন। ফার্স্ট চাবি আমি একটু লাগাই, আমাকে শুধু দুটো এরকম লাগে, দুটো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোকে। আচ্ছা বাপরে, তুই হনুমান ভক্ত। হনুমান ভক্ত তো। দাঁড়া দাঁড়া, হনুমান ভক্ত। আরে আরে দাঁড়া তো, আমি তোকে সাজিয়ে দিই, তারপর তুই আমাকে সাজাবি। সিঁদুরের টিকাটা দরকার ছিল। চশমাটা খুল না। না ঠিক আছে। নেভার মাইন্ড, ক্লিন হয়ে গেল। ক্যামেরার সামনে এরকম করলাম। এরকম একটা একটা আঙ্গুল দিয়ে আমাকে ধরিয়ে। আর এরকম তার সঙ্গে কন্ট্রাস্ট ম্যাচ। আরে আরে কি লাগানোর কথা ছিল? কি না ঠিক আছে, এখন এইদিকে হলুদ হবে একটু। ওকে দেখি দিদি। আরে পেছনে পেছনে। বাস এই দিকে, এদিকে 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 এদিকে।
सही है तुम्हें আজকের বুধবারই দেব হ্যাপি হোলি शब्द लगे बोलेगा असंभव येलो আজকে ভালো লাগছে না দেখ ওকে কত কিছু বাকি নেই তোদের হয়ে গেল মিষ্টি নাও এটা খাও তুমি তো করে নাম দাও আমি দেখি ওকে লাড্ডু লাগিয়ে দিই গোলগোলটা নিয়েছো শেখ ভাই আমাকে বলবি এখন বাতাসে বইল প্রেম নয়নে লাগিল নেশা কারাজি ডাকিল পিছু বসন্ত এসে গেছে এখন আমরা একটু পরে নামবো বসন্ত ঋতু মানে রঙের সমাহার অনেক লোকই বেরিয়ে পড়েছে প্রভাত ফেরি করার জন্য আর দেখুন তো কত সুন্দর লাগছে তাই না উপরে গ্রিন গ্রিন গাছ তার মধ্যে এতগুলো কালার কেউ সাদা কেউ লাল কেউ হলুদ কেউ সবুজ কেউ নীল সব রঙের একদম ড্রেস ওখানে আছে মনে হচ্ছে যেন অনেকগুলো রঙের আবির রাস্তার উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে তার মধ্যে আরো পুষ্প বর্ষণ হচ্ছে সবার হাতে ফুল সবাই ফুল নিয়ে গান করে করে ওখানে প্রভাত ফেরি করে আমাদের কমপ্লেক্সের মধ্যে শুধু দোল পূর্ণিমা নয় এরকম প্রভাত ফেরি প্রসেশনগুলো হয় আবার 26 জানুয়ারিতে 15 আগস্টে আর ওইটার রূপ আবার আলাদা থাকে ওখানে হোয়াইট গ্রিন আর অরেঞ্জ কালারের ড্রেস সবাই পরে তার সঙ্গে ফ্ল্যাগ একটা একটা নিয়ে সবাই ঘুরে জয় হিন্দ বলে এই জিনিসটা খুব ছোটবেলা তো আমরা করতাম তারপরে মাঝে কোথায় একটু হারিয়ে গেছিল এখানে এসে আবার যখন এইগুলো সব শুরু হয়েছে দেখলাম অনেকটা একটু শান্তিনিকেতন বা বোলপুরের ছোঁয়া আমাদের কমপ্লেক্সেও আছে যেখানে রাধাকৃষ্ণ বানিয়ে গাড়ির ওপরে ছোট ছোট বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয় আর গান করতে করতে বাকিরা সবাই ওয়াকিং করে যখন যে গাড়িগুলো পাওয়া যায় তাকে সুন্দর করে সাজিয়ে রথের মতো ওখানে বাচ্চাদেরকে তুলে দেওয়া হয় রাধাকৃষ্ণ বানিয়ে আমাদের বাড়ি থেকে যখন আসছে আমি তো যেতে পারিনি আমি ব্যালকনি থেকে যতটুকু ক্যাপচার করতে পেরেছি ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাকে নিশ্চয়ই ভালো লাগবে এইরকম একটা প্রসেশন দেখতে যেগুলো দেখার জন্য বোলপুর অবধি অনেক লোক কষ্ট করে যায় ওখানকার এরকম প্রসেশন হয় ওই জিনিসটা আমাদের অল্প বহুত এখানেও আছে আমাদের কমপ্লেক্সে আমার দুই ছেলের বন্ধুরা এসে হাজির এখন আর এদেরকে আর কেউ ধরতে পারবে না চেহারা এই যে দেখছেন তারপরে ফেরার সময় দেখবেন একদম চিনতেই পারবেন না সবকটা একদম কালো হয়ে যায় হ্যাঁ ও তো নিচ্ছে এই মুখে না ঋষি মুখে না এই পিচকারিগুলো আমরা বেশিরভাগ ইউপি সাইডে দেখি বৃন্দাবন স্পেশালি ওখানে অনেক মোটা করে আবির ছুঁড়ে মারে অনেক দূর পর্যন্ত যায় আজকাল এগুলো ব্লিঙ্কিটেও পাওয়া যাচ্ছে हर इंसान में ढोल बजे रंग जमे होली का खुमार चढ़े होली आई रे मस्तानों की टोली आई रे गुलाबी नीला हरा सब रंग लाई रे भांग का जादू ढोल की तार नाचे जमाना होली बेमिसाल रंग लगाएंगे
मस्ती कर जाएंगे, जो बच के निकला उसे फिर पत्थर लाएंगे। पिचकारी की बौछार चले हर गली, गोरी के गालों पे चढ़ गई लाली। पगला गए सब भंग का सर, होली के रंग में झूमे शहर। होली आई रे, मस्तानों की टोली आई रे, गुलाबी नीला हर सब रंग लाई रे। भांग का जादू, ढोल की तार, नाचे जमाना होली बेमिसाल। कहीं पे अनचारे हट नट खट, कहीं पे होली खेले रघुवीरा। बॉलीवुड के सुर में झूमे हर गली में, बजे बंस की बीच का ज़खीरा। मीठी दुल्हनिया हो या अंग से रंग, हर धुन पे मचाएंगे धूम संग संग। गोरी का घूम छुपा न पाए, रंगों की बारिश में सब भीग जाए। चला रे चला डोली का रंग, होली है भाई मत डरना दंग। अबीर उड़ी कर हम गीत गाएंगे, बॉलीवुड की होली धूम मचाएंगे। होली है का शोर उठे हर गली, मस्ती में